তোমাদের কি মনে আছে আবেশীয় ফল কি? জি স্যার। হ্যাঁ, আবেশীয় ফল হলো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে সিগমা ইলেকট্রন কোথাও চলে যাওয়া, সোজা হিসাব। তো আজকে আমরা গতদিন যেটা পড়লাম আবেশীয় ফল কি দেখলাম, এটা দুই প্রকার, ধনাত্মক আবেশীয় ফল আর ঋণাত্মক আবেশীয় ফল। ধনাত্মক আবেশীয় ফলের কারণে কি হবে? ধনাত্মক আবেশীয় ফলের কারণে যেটা হবে, জৈব যৌগে বা কার্বন শিকলে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। আর ঋণাত্মক আবেশীয় ফল হলে কি হবে, জৈব যৌগে বা কার্বন শিকলে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে। আজকে আমরা যেটা করব সেটা হলো, এই যে যারা আগের দিন ক্লাস জয়েন কর নাই এমন থাকলে আমার কি করা থাকতে পারে, ভিডিও দিয়ে দিয়েছি, রেকর্ডিং দিয়েছি, তোমরা দয়া করে এগুলো পড়াশোনা করে আইসো, ঠিক আছে? অনেকেই ছিল যারা অসুস্থ থাকতে পারো বা কোনো রিজন ছিল, তারপরেও বলি প্লিজ তোমরা, আমি মনে করি এখানে কেউ রিজন ছাড়া জয়েন করে না এমন নেই, থাকতে পারে প্রবলেম, নেট প্রবলেম থাকে, অনেক কিছু থাকে, কিন্তু বাবারা প্লিজ তোমরা ভিডিওটা অ্যাটলিস্ট ডাউনলোড দিয়ে বা ওপেন করে একটু দেখো, নোটটা একটু লিখো, পড়ো, প্র্যাকটিস করো। কেউ প্র্যাকটিস ছাড়া এখানে আইসো না, খুব কঠিন হয়ে যাবে পড়াটা, খুব সহজ পড়া কঠিন হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে, মাথার উপরে যে যাবে। তবে আমি চেষ্টা করবো আজকে এটাকে সহজ করে বোঝানোর জন্য, কিছু রূপক শব্দ ব্যবহার করবো, তোমরা আবার মাইন্ড করো না, মাইন্ড করলে আমার কিচ্ছু করার নাই, তুই মাইন্ডের কারণে যদি তুই একটু বুঝতে পারিস রে বাবা, তাই আমার লাভ, আমার আর কোনো লাভ নেই। লাভ যেহেতু বললাম, লাভ তো আবার দুই ধরনের, লাভ মানে ভালোবাসা, আবার লাভ মানে প্রফিট। কোন লাভ বলছি, ইংলিশ না বাংলা, আজকে দুইটাই থাকবে ইনশাল্লাহ। আজকে পড়াবো কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতা, এটা দিয়ে আজকে শুরু করি। তোমরা সবাই জানো যে কার্বক্সিলিক অ্যাসিড হলো একটা কি অ্যাসিড, দুর্বল না সবল অ্যাসিড বলতো? স্যার তো কি দুর্বল বলবা? অ্যাসিড। দুর্বল অ্যাসিড। স্যার কই গেলেন গা? আমি ছোট্ট একটা কারেকশনের জন্য একটু বের হয়েছি, দুঃখিত, তোমরা একটু ধৈর্য ধারণ করো, ছোট্ট একটা সাইনে ভুল হয়ে গেছে। তোমাদের ওই দিন আমি দিয়েছিলাম যতটুকু নোট করার জন্য, কেউ কেউ আছে এর চেয়ে বেশি নোট করে বসে আছে, এটা ভালো খারাপ দুটোই আছে, যতটুকু বলবো ততটুকু নোট করবে, এর বেশি দরকার নেই, পড়লে সেটা নিজের কাছে রাখবা। এই যে কারেকশনটা হলো, ওকে, আমি ব্যাক করলাম আবার, একেবারে শুরু থেকে কথাগুলো বলি আবার। আমরা আজকে কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতা নিয়ে কথা বলবো। কার্বক্সিলিক অ্যাসিড হলো একটা জৈব অ্যাসিড, তোমরা সবাই জানো, এটা একটা দুর্বল অ্যাসিড। স্যার কেন দুর্বল? তোমরা সবাই জানো যে যে সকল অম্লগুলো সবল এরা দ্রবণে প্রায় শতভাগ আয়নিত হয়, যেমন HCl, এটা একটা সবল অম্ল বলি কেন, কারণ এটা দ্রবণে শতভাগ আয়নিত হয়, এবং এটাকে আমরা যখন আয়নিত করি লিখি তখন কিন্তু এরকম একমুখী তীর চিহ্ন দিয়ে লিখি, এটা সবল অম্লের বিয়োজন দেখানো হচ্ছে। আর এই জৈব অ্যাসিড গুলো হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল অম্ল, এদের বিয়োজনটা কিন্তু আমরা দেখাবো, এই যে দেখো উভমুখী চিহ্ন দিয়ে, খুব অল্প পরিমাণে বিয়োজিত হয় এরা। তো যে কোনো দুর্বল অ্যাসিডকে তুমি যদি দেখাও এরকম উভমুখী চিহ্ন দিয়ে দেখাবা। সো তোমাদের একটু প্রশ্ন করি, দেখি তোমরা পারো কিনা। আমি এখানে দুইটা অম্লের বিয়োজন দেখাচ্ছি, তোমরা একটু রেসপন্স করবে, তাহলেই এই রেসপন্স থেকে বুঝতে পারবে তুমি আজকে ক্লাস কতটুকু মাথায় নিতে পারবে। বলো তো কোন অম্লটা দুর্বল অম্ল, এক নাকি দুই? দুই। দুই। রাইট, HB বা 2 নাম্বার অম্লটা হচ্ছে দুর্বল। আমরা দুর্বল অম্লকে খুব মানে আংশিক বিয়োজিত করে দেখানোর জন্য এই উভমুখী চিহ্নটাই ব্যবহার করি, মানে দ্রবণে এটা আয়নিত হয়েছে বিপাকে পইরা হইয়া, আর মায়া, আরে মায়া রে, H+ বলতেছে কি ব্যাপার, আমি কেন তোমার কাছ থেকে চলে আসলাম দূরে, বিমান বলতো তুমি গেছো কেন আমার কাছে ছাইরা, চলে আসো আবার।
আবার চলে আইলো। মায়া, লাভ, এফেকশন, বুঝছো? এই মায়ার কারণ কি আর কিভাবে মায়া কমে যায় আজকে আমরা শুনতে পাই। তাহলে আমাদের আজকে পড়ার বিষয় কি, মায়া কি, মায়া কত প্রকার, মায়া কিভাবে বাড়ে আর মায়া কিভাবে কমে, এতটুকু জানবো আমরা। তো চলো আমরা কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতা এই মায়া নিয়ে কথা বলবো। হ্যাঁ, আদর নিয়ে কথা বলবো, ভালোবাসা নিয়ে কথা বলবো, আর কিছু না। এই কার্বক্সিলিক অ্যাসিড আয়নিত হয়ে কি তৈরি হলো বলতো? কার্বক্সিলেট আয়ন আর H+ আয়ন। এটা বাইবর্ন, জন্মসূত্রে এটা দুর্বল। তো দুইটা জৈব অ্যাসিড দিয়ে বললো যে কোনটা দুর্বল, তুমি বলো স্যার দুটোটাই দুর্বল, শেষ, ব্যাখ্যা কমপ্লিট। এটা হবে না। আমরা বাংলাদেশের মানুষ সবাই গরিব, বাইবর্ন। কারণ তোমার বাপে কোটিপতি, আমার বাপে মনে করো যে লাখপতি, কথার কথা। আর তোমার বন্ধু ভাই মনে করো বিলিনিয়ার। কিন্তু যাই হোক না কেন, বাইবর্ন সবাই কি গরিব। এটা হচ্ছে বাইরের বিশ্বের লোক বলে। এখন এই তিনজনের মধ্যেও তো আবার শ্রেণী করা যায়, তাই না? একটা কম গরিব, একটা বেশি গরিব, আরেকটা অনেক বেশি গরিব, বলা যায় কিনা? জি স্যার। জি স্যার। রেসপন্স করে না। আমরা আজকে এটাই দেখবো যে জৈব অ্যাসিড গুলো দুর্বল অ্যাসিড, কিন্তু এর মধ্যে আমরা আবার আজকে যেটা করব যে কোন জৈব অ্যাসিডটা বেশি দুর্বল, কোনটা কম দুর্বল, কোনটা তুলনামূলকভাবে একটু বেশি সবল, কোনটা একটু তুলনামূলকভাবে কম সবল। সবাই কিন্তু দুর্বল। গরিব দেশের মানুষ, প্রধানমন্ত্রী নিজেও গরিব, কথা বুঝো? এই গরিবের মধ্যেই আমরা শ্রেণীবিন্যাস আজকে করব, বেশি গরিব, কম গরিব, অতি উচ্চবিত্ত গরিব, এই আর কি। তো তোমরা কিছু জিনিস এখন লিখবা, তবে তার আগে আরেকটু বুঝো। দেখো, মায়া নিয়ে কথা বলতেছিলাম, এফেকশন। তোমরা এই COOH এটার সংকেতটা কি জানো? কি এই যে COOH এর সংকেত হলো এটা। তুমি দেখো এখানে যে OH বন্ধনটা আছে, যে OH-টা, এই OH-টাই কিন্তু ভেঙে যায়, কারণ এটা বন্ধনটা হচ্ছে পোলার বন্ধন, পোলার। এই বন্ধনটাই কিন্তু ভেঙে গিয়ে এই H+ তৈরি হয়েছে, আর এই যে এই যদি ইলেকট্রনটা চলে আসে এখানে, এই যে O- তৈরি হয়েছে। একটা বিশেষ কোনো দিনে এসে দেখা গেল এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে রিলেশন ব্রেক হয়ে গেল, ঠিক আছে? আল্লাহ তোমার মধ্যে 1 কেজি ভালোবাসা দিয়ে দিচ্ছিল, 1 কেজি মানে 1000 গ্রাম। তুমি কি করছিলা? তোমার বাবা মা অনেক কিছু আছে, তারপরে তুমি এক বিশেষ মানুষকে বিশেষ দিনে তুমি 800 গ্রাম ভালোবাসা দিয়ে দিছিলা তারে। এই হচ্ছে এখানে 800 গ্রাম ভালোবাসা। অন্য আরেক বিশেষ দিনে দেখা গেল এবার এই ভালোবাসার পাত্তা নাই, শেষ, ভেঙে গেছে। সেও আলাদা, তুমিও আলাদা। তোমার 800 গ্রাম ভালোবাসা তুমি ব্যাক পাইছো, এই ভালোবাসা দিয়ে কি করবো স্যার? হ্যাঁ, এই যে কি করবা দেখো, যদি এই ভালোবাসা মানে এখানে ইলেকট্রন ঘনত্ব বোঝাচ্ছি, যদি এই ইলেকট্রন ঘনত্ব বা এই ইলেকট্রন ম্যাগ এক জায়গায় থেকে যায়, সাথে সাথে কি করবে H+, আরে আমার ভালোবাসা আমি আবার ফিরে চাই, আবার যুক্ত হয়ে যায়। বিরহের একটা পর্ব চলে গিয়ে পরে আবার যুক্ত হয়ে গেল। দ্রবণে কি আনিত অবস্থায় থাকবে H+? রেসপন্স নাই। এই ইলেকট্রন যদি অক্সিজেনের উপরে ফিক্স থাকে, একেবারে সেম অ্যামাউন্ট, 800 গ্রাম বললাম না, 800 গ্রাম ছিল ভালোবাসার পরিমাণ, এখন এই 800 গ্রামই এই জায়গার মধ্যে আছে, তাহলে H+ কি করবে? সাথে সাথে আবার এসে যুক্ত হবে। ও মাই গড, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অক্সিজেন বলবে আমিও না, শেষ। যুক্ত হয়ে আবার এরা অবিয়োজিত অম্ল হয়ে গেল, দুর্বল অম্ল এরা। কিন্তু যদি এই ইলেকট্রন মেঘ বা এই 800 গ্রাম ভালোবাসা যদি এই অক্সিজেনের উপরে না থেকে পাশে থাকা আর বলে, তুমি এতদিন কিন্তু আমার একটু পাত্তা দাও নাই, দাও, এখান থেকে তুমি 600 গ্রাম ভালোবাসা আমার দিয়ে দাও। সে যদি 600 গ্রাম ভালোবাসা টেনে নিয়ে যায় তার দিকে, মানে ইলেকট্রন যদি টেনে নিয়ে যায় আর গ্রুপটা নিজের দিকে, ইলেকট্রন ঘনত্ব বাড়বে না কমবে? কমে যাবে। কমবে। কমে গেলে এবার কিন্তু H+ এসে বলবে, হাই হাই, আমি তো 800 গ্রাম দিছিলাম, নাই তো, 200 গ্রাম দিয়ে তো আমার ভালোবাসা দিয়ে হবে না।
আমি এভাবে আলাদাই থাকি, আমি দেখি কাউরে পাই কিনা। তার মানে দ্রবণে কিন্তু H প্লাস ফ্রিলি থাকবে। কথাগুলো কেন বললাম, আসলে এবার আসল জায়গায় আসি। তোমরা জানো নিশ্চয় যে কোথাও কোনো একটা আয়নের মধ্যে যে চার্জ থাকে, এই চার্জটা কিন্তু দুই ভাবে থাকতে পারে, পয়েন্ট চার্জ আর একটা রেজোনেন্স করতে পারে, ঘুরতে পারে। এই চার্জ ঘনত্ব যদি বেড়ে যায় এর সুস্থিতি কমে যায়, আর চার্জ ঘনত্ব কমে গেলে সুস্থিতি বেড়ে যাবে। তো অত ওইদিকে গেলাম না, ঝামেলা হচ্ছে বলতেও কেমন যেন খারাপ লাগে, ব্যাক টু এই জায়গায়। মূল কথা নিয়ে আলোচনায় আসি, কার্বক্সিলেট আয়ন। এই কার্বক্সিলেট আয়ন যদি এই H প্লাস কে ছেড়ে দিয়ে সে যদি সুস্থিত অবস্থায় থাকতে পারে, তাহলে কিন্তু কি হবে জানো? যদি এই কার্বক্সিলেট আয়নটা সুস্থিত অবস্থায় থাকতে পারে, তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু বারবার আয়নিত হবে। কথা বুঝো? বুঝি নাই স্যার, আবারও বলি। জৈব অ্যাসিড আয়নিত হয়ে কার্বক্সিলেট আয়ন আর H প্লাস আয়ন তৈরি হয়। সাম্য অবস্থা যতই ডান দিকে যাবে ততই বেশি আয়নিত হবে, ততই সবল হবে। এই এই আয়নিত হওয়া নির্ভর করতেছে কার উপরে? এই কার্বক্সিলেট আয়নের সুস্থিতির উপরে। যত বেশি সুস্থিত তত বেশি আয়নিত হবে। তুমি বাসায় আছো, কলেজে যাও, কলেজে গিয়ে খুব বেশি সুস্থিত তুমি। স্যার কোথায়? ক্লাসরুমে নাকি গাছতলায়? যেখানে ইচ্ছা সেখানে। তাহলে কলেজ আওয়ারে, কলেজ সময় যখন কলেজ খোলা থাকে তখন কি তুমি বাসায় থাকবে নাকি কলেজে থাকবে? কলেজে থাকবে। এটা হচ্ছে তোমার বাসা, এ হচ্ছে কলেজ। তুমি এখানে যদি সুস্থিত হও, তুমি বারবার কিন্তু কলেজ বন্ধ থাকলে মন চাইবে আরে কলেজের দিকে যাই, কে যেন আমাকে ডাকে। এই হচ্ছে বিষয়। আর যদি এটা সুস্থিত না হয়, ব্যাক করবে, দৌড় কলেজ ভালো লাগে না, দৌড় কলেজ ভালো লাগে না। পরীক্ষার দিনও মনে হবে দৌড়, পরীক্ষা দিয়ে বাসা চলে যায় দূরে, ভালো লাগে না, লাইক দিস। তাহলে মূল কথা আজকে একটাই, সেটা হলো জৈব অ্যাসিডের তীব্রতা নির্ভর করবে একটা বিষয়ের উপর, সেটা হলো কার্বক্সিলেট আয়নের সুস্থিতির উপর। সো এখন আমরা লিখবো, লিখো বিসমিল্লাহ বইলা লিখো। আজকে আমাদের শুরু হয়েছে পড়া এখান থেকে, সবাই লিখো। লিখো কার্বক্সিলেট আয়নের সুস্থিতির উপর কার্বক্সিলিক অ্যাসিডের বিয়োজন মাত্রা নির্ভর করে। কার্বক্সিলেট আয়নের সুস্থিতির উপর কার্বক্সিলিক অ্যাসিডের বিয়োজন মাত্রা নির্ভর করে। আসিফ জামান লিখতেছো? লেখা হয়েছে? স্যার লাইনটা আরেকবার একটু বলেন। আবারও বলতেছি, কার্বক্সিলেট আয়নের সুস্থিতির উপর কার্বক্সিলেট আয়ন, বোঝো কোনটা কার্বক্সিলেট আয়ন? এই যে এটা, এটা কার্বক্সিলেট আয়ন। কার্বক্সিলেট আয়নের সুস্থিতির উপর কার্বক্সিলিক অ্যাসিডের বিয়োজন মাত্রা নির্ভর করে। লিখছো? একটু লিখছো সবাই? জি স্যার। লিখা একটু ঝামেলা হলে তুমি রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং শুনে নিবা। আমি 3 বার বলবো, তারপর বলবো না প্লিজ, তাহলে কিন্তু আবার শেষ করা যাবে না কথা শুনে, তাহলে আবার 10 মিনিট বেশি লেগে যাবে। পরের লাইন লিখো। তাহলে আমি আবারও বলে ফেলি, কার্বক্সিলেট আয়নের সুস্থিতির উপর কার্বক্সিলিক অ্যাসিডের বিয়োজন মাত্রা নির্ভর করে। পরের লাইন লিখো, দেখো কার্বক্সিলেট আয়নে ঋণাত্মক আধান, তুমি দেখতে পাচ্ছ যে কার্বক্সিলেট আয়নের উপর একটা মাইনাস চার্জ আছে, তাই না? এই যে মাইনাস চার্জ। কার্বক্সিলেট আয়নে ঋণাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পেলে
এর স্থায়িত্ব হ্রাস পায়। আবারও বলি, কার্বক্সিলেট আয়নে ঋণাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পেলে এর স্থায়িত্ব হ্রাস পায়। H+ আরো ধরে আসবো, হ্যাঁ বল দিয়ে গেছি 800 গ্রাম, ওরে বাবা 1000 গ্রাম মানে উপায় দেওয়া রয়েছে। না না, তোমার ছাড়া যাইবো না। ঠিক আছে, লাভ পাওয়া যায় বেশি। আচ্ছা, 2 নাম্বার লাইন কি হয়েছে সবার, আমি আবারও বলি, কার্বক্সিলেট আয়নে ঋণাত্মক আধানের পরিমাণ বেড়ে গেলে এর স্থায়িত্ব কমে যায়। ফলে ওই কার্বক্সিলিক অ্যাসিডটি আরো দুর্বল হয়ে যায়। আবারও বলি, কার্বক্সিলেট আয়নে ঋণাত্মক আধানের পরিমাণ বেড়ে গেলে এর স্থায়িত্ব কমে যায়। ফলে ওই কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতা হ্রাস পায়। সবার লেখা হয়েছে? বিপরীত ক্রমে কার্বক্সিলেট আয়নে এই যে কার্বক্সিলেট আয়ন, এটা নিয়ে কথা হচ্ছে। বিপরীত ক্রমে কার্বক্সিলেট আয়নে ঋণাত্মক আধানের পরিমাণ, এই মাইনাস আধানের পরিমাণ, ঋণাত্মক আধানের পরিমাণ কমে গেলে এর স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং কার্বক্সিলিক অ্যাসিডটির তীব্রতাও বেড়ে যায়। আবারও বলি, বিপরীত ক্রমে কার্বক্সিলেট আয়নে ঋণাত্মক আধানের পরিমাণ কমে গেলে এর স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং কার্বক্সিলিক অ্যাসিডটির তীব্রতা বেড়ে যায়। অর্থাৎ এটা বেশি আয়নিত হবে এখন। হ্যাঁ, রেখে গেল 800 গ্রাম, এসে দেখে যে ইলেকট্রন আর নাই, চলে গেছে, আরেকজন নিয়ে গেছে, আরেকজন ভালোবাসা নিয়ে গেছে, শেয়ার বসাই দিছে। কেন বলবো, তোমার আর পাত্তা দিলাম না, যাও, না আসার দরকার নেই, যাও গা, লাভ নাই। দ্রবণী H+ আয়ন থাকবে, বেশি বেশি করে আর ইথানোয়িক অ্যাসিড আয়নিত হবে বা জৈব অ্যাসিড আয়নিত হবে, মোটামুটি কিছুটা সবল অম্লের মতো আচরণ করবে। তো আমি তোমাদের আবারও বলি, যা লেখাইলাম এতক্ষণ ধরে। প্রথমে বললাম কার্বক্সিলেট আয়নের সুস্থিতি বৃদ্ধি পেলে অম্লের বিয়োজন মাত্রা বাড়বে, ফলে কিছুটা তীব্র অম্ল হবে। দ্বিতীয় পয়েন্ট বললাম, কার্বক্সিলেট আয়নের উপরে ঋণাত্মক আধান যদি বেড়ে যায় এর স্থায়িত্ব কমে যায়, ফলে কার্বক্সিলিক অ্যাসিডটি দুর্বল হয়ে যাবে। কার্বক্সিলেট আয়ন যদি অস্থির থাকে, স্থায়ী না হয়, এটা সহজে তৈরি হবে না, ফলে অ্যাসিডটা দুর্বল অ্যাসিড, বেশি আয়নিত হতে চাইবে না। ঠিক আছে, পরের লাইন কি বললাম, অন্যদিকে কার্বক্সিলেট আয়নের ইলেকট্রন ঘনত্ব কমে গেলে এর সুস্থিতি বেড়ে যায়, ফলে ওই কার্বক্সিলিক অ্যাসিডটি কিছুটা তীব্র হয়। তো তোমাদের সবার লেখা হয়েছে, একটু পড়ে নাও, পড়ে নিয়ে আমাকে বলো কে কি বোঝো নাই। আমি এক এক করে জিজ্ঞেস করি দু একজনকে। সাদিয়া 823, হ্যাঁ তুমি কিছু বুঝতে পেরেছো? জি স্যার। Good. ইস্তিয়াক আহমেদ 515 S8। স্যার রূপ পিসিতে। ও আরে হারামি রে,
জিসান তুমি কি বুঝছো? জি স্যার। আচ্ছা গুড। তারপর এবার আসো আসিফ জামান, তোমার কি হয়েছে? জি স্যার, কমপ্লিট। সুমাইয়া, সামিয়ারিয়া কমপ্লিট তো বুঝলাম, বুঝছো কিনা সামিয়ারিয়া, বুঝতে পারছো কিছু? জি স্যার। গুড। আচ্ছা কে বোঝো না প্লিজ আমাকে বলো। আমি চাইবো যে তোমরা একবার ক্লিয়ার আইডিয়া নাও, কারণ আবিষীয় ফল মেসোমারিক ফলের বিষয়গুলো আমরা ক্লিয়ার হলে নেক্সট ক্লাসগুলো খুব ভালো বুঝতে পারবো। একটা উদ্দীপক ইনশাল্লাহ থাকতেছে এদের সাথে রিলেটেড, এবং অনেকগুলা বিষয় আমি পাবো, অনেক প্রশ্ন আনসার করতে পারবো। ঠিক আছে, প্লিজ আমার সময় লাগলে লাগুক, তোমরা বিরক্ত হইও না। আমি আর 3টা বা 4টা ক্লাস নেবো জৈব রসায়নের উপরে, তারপরে আমি অধ্যায় 4-এ চলে যাবো। তো আমি এতগুলো ক্লাস আমি আর জৈব রসায়ন দিচ্ছি না, আসবো ঘুরে ফিরে আবার আসবো। জৈব রসায়ন একসাথে শেষ করবো না, বিরক্ত লেগে যাবে তোমাদের। ঠিক আছে, তো ঠিক আছে আমরা এবার সামনের দিকে আগাই। স্যার ঋণাত্মক আয়নের পরিমাণটা কমতেছে কিভাবে? হ্যাঁ সেটাই এখন বলবো। গুড, সুন্দর কথা বলেছো স্যার, এটা কেমনে কি হইলো? হ্যাঁ এই তো ভালো কথা বলছো, চলো আমরা ব্যাক করি। এবার লিখো, এবার পরের লাইন স্যার লিখো। আরেকটা প্রশ্ন স্যার। স্যার বলো কি এখানে আধানের পরিমাণ বৃদ্ধি পাওয়া কমে যাওয়া এবং আয়নের পরিমাণ বৃদ্ধি পাওয়া কমে যাওয়া বিষয়টা কি একই? আধান মানে তো আয়ন, আই ও এন, বাংলা অর্থ হচ্ছে আধান, চার্জ, কি কথা। ওকে, ঠিক আছে। এবার আসো লেখো, সবাই লিখবো। কি লিখবো স্যার? লিখো, আমি একটু কারেকশন করি, তোমরা লিখতে থাকো। লেখো কার্বক্সিলেট আয়নে, দয়া করে আমি, তোমরা বুঝতে না পারলে আবার বলবা, শুনতে না পেলে, কিন্তু কেউ যেন কিছু মিস না করো। লেখো পরের লাইন, লেখো কার্বক্সিলেট আয়নে। কেন করে লিখো? হ্যাঁ হ্যাঁ, এটা পরের লাইন, একসাথে লিখবা, এই কথাগুলো একসাথে থাকবে, তারপরে যা লিখবো আমরা স্লাইড থেকে পরে লিখবো। স্লাইডের পড়া পরে আগে সব লিখে নাও, তারপরে স্লাইডের জিনিসটা পরে লিখবা। লিখো কার্বক্সিলেট আয়নে সংযুক্ত, কার্বক্সিলেট আয়নে সংযুক্ত প্রতিস্থাপকটি পরের লাইন, কার্বক্সিলেট আয়নে সংযুক্ত প্রতিস্থাপক, এই প্রতিস্থাপক, কার্বক্সিলেট আয়নে সংযুক্ত প্রতিস্থাপকটি ধনাত্মক আবেশীয় ফল প্লাস আই প্রভাবের মাধ্যমে, আবার বলি, কার্বক্সিলেট আয়নে সংযুক্ত প্রতিস্থাপক, এটা আর এটা মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল কিছু একটা হইতে পারে, পরে এগুলো নিয়ে আলোচনা করব। আমরা আগে প্রতিস্থাপক নাম দিলাম। তাহলে কার্বক্সিলেট আয়নে সংযুক্ত প্রতিস্থাপকটি প্লাস আই ফল প্রদর্শন করে, সংযুক্ত প্রতিস্থাপকটি প্লাস আই মানে ধনাত্মক আবেশীয় ফল প্রদর্শন করে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিবে। হ্যাঁ কার্বক্সিলেট আয়নে বাড়িয়ে দেয়। লিখে নাও এটা সবাই। বলবেন? আবার বলি, কার্বক্সিলেট আয়নে সংযুক্ত প্রতিস্থাপকটি, কার্বক্সিলেট আয়নে সংযুক্ত প্রতিস্থাপকটি প্লাস আই বা ধনাত্মক আবেশীয় ফল প্রদর্শনের মাধ্যমে কার্বক্সিলেট আয়নে, এই যে এটার উপরে, ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। দেখছো, কার্বক্সিলেট আয়নে সংযুক্ত প্রতিস্থাপক প্লাস আই ফলের মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। আসলে কি তোমরা কি এটা কি একমত? প্লাস আই মানে কারা? প্লাস আই দেখায় কারা? অ্যালকাইল মূলকগুলো। এরা যদি ইলেকট্রন দেয় এই কার্বক্সিলেট আয়নের দিকে, সে তার মধ্যে এমনিতেই ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, তার উপরে যদি আরো এরা দেয়, বুঝছো তো কেন দিবে? কারণ এই কার্বনের সংকরণ sp2 আর এটা হলো sp3, তো অবশ্যই আলটিমেটলি এখান থেকে ইলেকট্রন চলে আসবে এখানে, যেটা নিয়ে কথা হচ্ছিল, ভালো করে খেয়াল করো। এই কার্বক্সিলেট আয়নকে ইলেকট্রন যদি এই অ্যালকাইল মূলক বা কোনো প্রতিস্থাপক দেয়, তাহলে ইলেকট্রন ঘনত্ব আগের চেয়ে বেশি হবে না কম হবে?
বেশি হবে। বেশি। বেশি হবে। সবাই রেসপন্স করবে। যদি কার্বক্সিলেট আয়নে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, সুস্থিতি বাড়বে না কমবে? বাড়বে। কমে যাবে। আরে হারামি, কমে যাবে। কমবে, সুস্থিতি কমবে। এখানে কইলাম যে এর উপরে মাইনাস চার্জ ঘনত্ব যদি বেশি হয়, এইচ প্লাস সাথে সাথে এসে আবার যুক্ত হবে, আবার যুক্ত হয়ে অবিয়োজিত অম্লে তৈরি পরিণত হবে। একেবারে দুর্বল হয়ে গেল অম্ল। সবাই আবারও বলো, কার্বক্সিলেট আয়নের সুস্থিতি কমে যাবে যদি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। ঠিক আছে, আবারও বলি, তোমরা বলো আবারও বলো, কার্বক্সিলেট আয়নে যদি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, সুস্থিতি বাড়বে না কমবে? কমবে। কমবে স্যার। লিখছো তোমরা কমবে? লেখো পরে লেখ। ফলে ফলে ওই কার্বক্সিলিক অ্যাসিডটি ফলে ওই কার্বক্সিলিক অ্যাসিডটির তীব্রতাও হ্রাস পাবে। যদি একটু আগেই বলছি কথাটা, হ্যাঁ আবারও বলি। এবার তোমরা এই কথাগুলো একটু লিখো, যেমন দিয়ে এই উদাহরণটা এবার দিবা, এটা নিয়ে আমি কথা বলবো এবার, এটা নিয়ে কথা বলবো আমি। এখানে কয়টা অ্যাসিড দেখতে পাচ্ছ তোমরা? তিনটা না চারটা? সবাই বলো তিনটা জৈব অ্যাসিড। এখন আমি দেখতে যাচ্ছি, হ্যাঁ, এই তিনটা অ্যাসিডের মধ্যে কোনটা তুলনামূলকভাবে একটু সবল হবে, কোনটা তুলনামূলকভাবে দুর্বল হবে? খেয়াল করো, এই কার্বক্সিলিক অ্যাসিড প্রথমটা যেটা মিথানোয়িক অ্যাসিড, এটা হলো মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিডের প্রতিস্থাপক এটা কি রে বাবা? হাইড্রোজেন, নিলাম হাইড্রোজেন। আর এই কার্বক্সিল অ্যাসিডের সাথে গ্রুপের সাথে এই প্রতিস্থাপকটা কি? মিথাইল। 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 মিথাইল, এটা আমি লিখলাম একটু আলাদা করে লিখলাম। এই প্রোপানোয়িক অ্যাসিডের প্রতিস্থাপকটা কি রে বাবা? সবাই বলতো। ইথাইল। ইথাইল। ইথাইল, CH3CH2, ইথাইল। একটু উল্টাই লিখলাম। বলো এবার আমাকে সবাই, এই তিনটা প্রতিস্থাপকের মধ্যে কোন প্রতিস্থাপকটা প্লাস আই প্রভাব বেশি দেখাবে? কে বেশি ইলেকট্রন দিবে? ইথাইল। কে বেশি ইলেকট্রন দিবে? স্যার ভুলে গেছিলাম, এজন্যই বলি পড়াশোনা করে আসতে হবে এখানে। আবারও দেখো, এই উদাহরণটা দিতে গিয়ে বারবার বলেছি যে এখানে হাইড্রোজেনটা আসে নাই, তোমরা দিবা। প্লাস আপ প্রভাব কিন্তু হাইড্রোজেনে দেখায়, মিথাইলও দেখায়, ইথাইলে দেখায়, কিন্তু কে বেশি দেখায়? প্লাস আই, ইথাইল। স্যার প্লাস আই বেশি দেখায় মানেটা কি? মানেটা হলো সে বেশি ইলেকট্রন দিতে পারবে। কথা বুঝো, সে ইলেকট্রন ঘনত্ব বেশি বাড়িয়ে দিবে। কোথায়? কার্বক্সিলেট আয়নে দুইটা কার্বন আছে, আর এখানে একটা কার্বন, আর এখানে শুধু একটা হাইড্রোজেন। তাহলে আবারও বলো, প্লাস আই প্রভাব কে দেখাবে বেশি, মিথাইল নাকি হাইড্রোজেন? মিথাইল। মিথাইল। ইথাইল এবং মিথাইল, এখানে কে বেশি দেখাবে প্লাস আই? ইথাইল। ইথাইল। গুড। তাহলে বলো দেখি, এই তিনটা অ্যাসিডের মধ্যে কোন কার্বক্সিলেট আয়নের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে? আমি একটু লিখি, তোমরা একটু চিন্তা করো বাবারা, হুটহাট করে আনসার দেওয়া দরকার নাই, বুঝা বুঝা আনসার দাও। একটা ভুল আনসার দিলে কি হয় জানো, এটা তো আমি সংশোধন করে দেবো, কিন্তু মাথায় কিন্তু ভুল আনসারের একটা প্রতিক্রিয়া আছে। প্রোপানোয়িক অ্যাসিড। বুঝে শুনে আনসার করো, সবাই একসাথে করো। শোনো, প্রথমটা হচ্ছে মিথানোয়েট আয়ন, দ্বিতীয়টা ইথানোয়েট, তৃতীয়টা প্রোপানোয়েট। এই তিনটা আয়নের মধ্যে কোথায় ইলেকট্রন ঘনত্ব কোন কার্বক্সিলেট আয়নে বেশি হবে? নাম টাম দরকার নাই, 1 2 3 সবাই বলবে। 3 স্যার। এর মধ্যে। স্যার কিভাবে? আমরা জানি অ্যালকাইল মূলকগুলো
প্লাস আই প্রভাব প্রদর্শন করে। অর্থাৎ কার্বক্সিলেট মূলক ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। তোমার ব্যাখ্যায় কিন্তু এগুলো কথাগুলো আসবে, রেকর্ডিং শুনে শুনে লিখবে। আমরা জানি অ্যালকাইল মূলকগুলো ধনাত্মক আবেশীয় ফলের মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব কার্বক্সিলেট আয়নে বাড়িয়ে দেয়। এক্ষেত্রে অ্যালকাইল মূলকের মধ্যে কার্বন সংখ্যা বেড়ে গেলে এর ধনাত্মক আই প্রভাবও বেড়ে যায়। যেহেতু প্রোপানোয়িক অ্যাসিডে কি আছে, ইথাইল মূলক রয়েছে, আর ইথানোয়িক অ্যাসিডে আছে মিথাইল মূলক। ইথাইল এবং মিথাইলের মধ্যে কার প্লাস আই প্রভাব বেশি? ইথাইল। ইথাইলের। ইথাইলে। তাই এই ইথাইল কি করবে, এই কার্বক্সিলেট আয়নের উপরে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিবে। সবচেয়ে ইলেকট্রন ঘনত্ব বেশি হচ্ছে এই প্রোপানোয়েট আয়নে, তার চেয়ে কম ইথানোয়েট আয়নে। সবচেয়ে কম ইলেকট্রন ঘনত্ব কোথায়? মিথানোয়েট আয়নে। তাহলে এবার দেখো যা লিখছিলাম একটু আগে, পরে দেখো। এটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব। সবাই একটু এই সিকোয়েন্স গুলো একটু লিখো, শর্টলি একটু লিখবে, ঠিক আছে? আমি সময় দেবো যদিও। ইলেকট্রন ঘনত্ব কোথায়? ইলেকট্রন ঘনত্ব কার্বক্সিলেট আয়নে, COO - A সবচেয়ে বেশি এখানে। সুস্থিতি বলো তাহলে, সুস্থিতি কার সবচেয়ে কম? স্যার এটা ইথানোয়েট আয়ন। এটা আরেকবার একটু বুঝাই দেন না। আবারও বলতেছি শোনো, এই তিনটার মধ্যে কার সুস্থিতি ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি? এই প্রোপানোয়েটে। কেন? কারণ এই প্রোপানোয়েটের মধ্যে ইথাইল মূলকের 2 কার্বন ইলেকট্রন দেয়, আর এখানে 1 কার্বন ইলেকট্রন দিচ্ছে এই কার্বক্সিল মূলকের দিকে, কার্বক্সিলেট আয়নের দিকে, আর এখানে দিচ্ছে শুধু হাইড্রোজেন। সাবরিনা বলো তাহলে কে বেশি ইলেকট্রন দিবে, ইথাইল নাকি মিথাইল নাকি হাইড্রোজেন? স্যার ইথাইল। তাহলে এখানে বেশি ইলেকট্রন হতো, সিম্পল জিনিস। তুমি হচ্ছে এটা, এই সাবরিনা হচ্ছে এটা, তোর দুইটা তাহলে ফ্রেন্ড। এটার সুস্থিতি বেশি হবে কম হবে না? তো আমি কি তোর বলছি নাকি রে? এই যে দেখ, অবশ্যই কম হবে। আমি তো সুস্থিতি বুঝাই নাই তো, আমি বুঝাইছি ইলেকট্রন ঘনত্ব রে গাধা। এস লাগাইছিস, ঠিক আছে? এবার তাহলে সুস্থিতি বলো, সুস্থিতি ক্রম কোনটা? কার্বক্সিলেটের সুস্থিতি কোনটা হবে? কে বেশি সুস্থিত? মিথানোয়েট আয়ন। তার চেয়ে সুস্থিতি কম মিথানোয়িক কার? অ্যাসিড। মিথানোয়েট আয়নের। তার চেয়ে সুস্থিতি কম কার? প্রোপানোয়েট আয়ন। প্রোপানোয়েট ভেঙে আয়ন। ভেঙে আমরা কিন্তু আসতেছি, আমরা ভেঙে ভেঙে আসবো, এক লাফে আসতেছি না কিন্তু কে বেশি সবল বা দুর্বল। ভেঙে ভেঙে আমরা আসি। আমরা প্রতিস্থাপক নিয়ে কথা বললাম, কে বেশি দেয় ইলেকট্রন, দেখলাম এটা বেশি দেয়। তাহলে এই কারণে এটার, যেহেতু ইথাইল বেশি দেয় তাই এইটার উপরে কিন্তু ইলেকট্রন ঘনত্ব বেশি, আর ইলেকট্রন ঘনত্ব যার উপরে বেশি তার সুস্থিতি কম। এটা অস্থির হয়ে যায়, H+ চলে আসো আমার সাথে, যুক্ত হয়ে যাও, আমি আর পারতেছি না তোমাকে ছাড়া। হয় না এই সময় এরকম। সুস্থিতি সবচেয়ে কম, এটা এটা সুস্থিতি বেশি। তাহলে তীব্রতা, অম্লের তীব্রতা বলো তাহলে কোন অম্লটা বেশি তীব্র? মিথানোয়িক। যেটার কার্বক্সিলেট মিথানোয়িক আয়ন অ্যাসিড। সুস্থিত। তাহলে অম্লের তীব্রতা, আমি কিন্তু এখানে অম্ল দেখাই না, আমি দেখাইছি কার্বক্সিলেট আয়ন। তাহলে অম্লের তীব্রতা কার বেশি হবে? যেই অম্লের কার্বক্সিলেট আয়ন বেশি সুস্থিত। অনেক সময় দিলাম। হ্যাঁ বলো কারো কোনো প্রবলেম আছে কিনা? তো তোমরা সবাই লিখছো? স্যার লাস্ট কি বললেন? অম্লের তীব্রতা? হ্যাঁ, লাস্টের কথাটা কি বললাম? কার্বক্সিলেট আয়ন বেশি সুস্থিত হলে আর অম্লটাও বেশি সুস্থিত, বেশি তীব্র, সহজে আয়নিত হবে। স্যার ইলেকট্রন ঘনত্বের নিচে কি লিখছেন? ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব কার্বক্সিলেটে, কার্বক্সিলেট আয়নে ইলেকট্রন ঘনত্ব, ঠিক আছে? একটু ঠিক করো সবাই, এটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। এভাবে লিখলে তোমাদের সুবিধাও হবে। লেখো কার্বক্সিলেট আয়নে COO- ইলেকট্রন ঘনত্ব, আর এখানে হচ্ছে সুস্থিতির ক্রম, আর হচ্ছে অম্লের তীব্রতা। কেমন হলো এটা? ভালো বুঝতে পারতেছো তোমরা? জি স্যার। ইয়েস স্যার। এই বল তোমরা, তোমরা বলো কে বুঝো নাই, বলো বলো। শেষ করি, দ্রুত শেষ করো একটু।
স্যার বুঝছি। হ্যাঁ, আমরা এবার নেক্সট টপিকে যাচ্ছি তাহলে। এবার নেক্সট টপিকে যাব, তবে সেটা জয়েনিং হবে তারপরে। তো এখন শোনো, এখানে এখানে দেখো আমি কয়টা অ্যাসিড দিছি, ওই যে সেই অ্যাসিড গুলোই দেখো, তীব্রতাটা এবার ঠিক আছে, সবচেয়ে বেশি তীব্র হচ্ছে এটা। তো এতক্ষণ এটা নিয়ে আলোচনা হয়েছে, ইনশাল্লাহ আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। মনে করো পরীক্ষা আসলো, কি আসছে প্রশ্নটা লিখো। একটা প্রশ্ন আসছে মনে করো পরীক্ষায়, ব্যাখ্যা দিতে বললো যে ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা মিথানোয়িক অ্যাসিড তীব্র কেন। প্রশ্নটা লিখছো তোমরা, ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা মিথানোয়িক অ্যাসিড তীব্র কেন? দুটাই আসলে দুর্বল, তবে তুলনামূলক একটার চেয়ে আরেকটা তীব্র। কি দিয়ে ব্যাখ্যা করবা? এতক্ষণ যা বললাম, প্রথমে কার্বক্সিলেটের সুস্থিতির কথা বলবা, তারপরে মিথাইল আর হাইড্রোজেন নিয়ে বলবা। এখানে আছে হাইড্রোজেন প্রতিস্থাপক আর এখানে আছে মিথাইল প্রতিস্থাপক। কে ইলেকট্রন বেশি দেয়? মিথাইল। তাই এটার কার্বক্সিলেট আয়ন অতটা সুস্থিত হয় না, এটা দুর্বল। এটা ইলেকট্রন কম দেয়, এটার মধ্যে ইলেকট্রন ঘনত্ব কম, এটা সুস্থিতি বেশি, তাই এটা সবল। এইভাবে বাবারা প্রশ্নটা সলভ করবে। এবার আসো নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট মানে কি স্যার? ওই যে একটু আগে বললাম যে কিভাবে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, কিভাবে কমিয়ে দেয়। তো নেক্সট পয়েন্টটা এবার ইলেকট্রন ঘনত্ব কিভাবে কার্বক্সিলেটে কমে যায়। তবে সেটা এখন না, সেটা হবে জয়েনিং এর পরে। তোমরা এখনই নগদে জয়েন করে ফেলো, এখনই জয়েন করো সবাই, যেন 10 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারি। এবার পরের লাইন লিখো, লেখো অন্যদিকে বা আবার, যেহেতু আমরা নতুন করে শুরু করছি, লেখো আবার। স্যার এটা কি উপরের যে দেখানো হয়েছে শেষ, ওটা? উপরের ব্যাখ্যা শেষ। তোমরা ঠিক বুঝতেছো কিনা? আমি কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতা নিয়ে কথা বলতেছি। প্রথমে দেখলাম কিভাবে সুস্থিতি হ্রাস পায়, এবার দেখবো কিভাবে সুস্থিতি বাড়ে। উপরের ব্যাখ্যা শেষ, এবার লেখো আবার, নতুন করে ব্যাখ্যা হচ্ছে আবার। লেখো কার্বক্সিলেট আয়নের সংযুক্ত প্রতিস্থাপকটি কার্বক্সিলেট আয়নের সংযুক্ত প্রতিস্থাপকটি এটা কি দেখাচ্ছে বলো তো? মাইনাস আই না প্লাস আই? দেখো তো এরো সাইনটা কোন দিকে? মাইনাস আই। হ্যাঁ, মাইনাস আই। কার্বক্সিল থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে টেনে। দেখো কার্বক্সিলেট মূলকে সংযুক্ত প্রতিস্থাপকটি ঋণাত্মক আবেশীয় ফলের মাধ্যমে ইলেকট্রন টেনে নেয়। আবার বলি, কার্বক্সিলেট আয়নে সংযুক্ত প্রতিস্থাপকটি ঋণাত্মক আবেশীয় ফলের মাধ্যমে ইলেকট্রন টেনে নেয়। ফলে কার্বক্সিলেট আয়নে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাওয়ায় এখান থেকে ইলেকট্রন টেনে নিছে, তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব কি আগের মতো থাকবে না কমবে? এর উপরে ঋণাত্মক আধানের পরিমাণ কি কমবে? হ্যাঁ, ঋণাত্মক আধানের পরিমাণ হ্রাস পাওয়ায় ওই কার্বক্সিলেট আয়নের সুস্থিতি বৃদ্ধি পায়। কমে গেল, কিন্তু আগে ছিল মাইনাস, এখন হয়ে গেল পার্শিয়াল মাইনাস। হ্যাঁ, ওই কার্বক্সিলেট আয়নের সুস্থিতি বৃদ্ধি পায়। ফলে আর কত লিখবা? বৃদ্ধি পায়। এবং কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতাও বেড়ে যায়। কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতাও বেড়ে যায়। আমি আবারও বলি তোমাদেরকে, কার্বক্সিলেট আয়নের সাথে সংযুক্ত প্রতিস্থাপকটি
মাইনাস আই ঋণাত্মক আবেশীয় ফলের মাধ্যমে ইলেকট্রন টেনে নেয়, ফলে কার্বক্সিলেট আয়নে ঋণাত্মক আধানের ঘনত্ব কমে যাওয়ায় এর সুস্থিতি বৃদ্ধি পায় এবং ওই কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতাও বেড়ে যায়। উল্টাটা, আগেরটার উল্টা এটা। কিছু বুঝতেছো? আচ্ছা আরেকবার বলতেছি, হ্যাঁ হ্যাঁ আরেকবার বলতেছি তাবাসসুম। এটা হলো কার্বক্সিলেট আয়নে সংযুক্ত প্রতিস্থাপকটি মাইনাস আই ফল প্রদর্শন করলে ঋণাত্মক আবেশীয় ফলের মাধ্যমে ইলেকট্রন টেনে নেয় কার্বক্সিলেট আয়ন থেকে, ফলে কার্বক্সিলেট আয়নে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, এর উপর ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। এখন বলো এর উপরে যদি ইলেকট্রন ঘনত্ব বা ঋণাত্মক আধানের পরিমাণ হ্রাস পায় তাহলে এর সুস্থিতি কি বাড়বে না কমবে? বাড়বে। তাবাসসুম বলো সুস্থিতি বাড়বে না কমবে? বাড়বে। আর সুস্থিতি বেড়ে গেলে তীব্রতা, ওই অম্লটাকে সহজে আয়নিত হবে কিনা, হ্যাঁ এটা তো বললাম একটু আগেই, একই কথা বারবার বলতেছি। সুস্থিতি বেড়ে গেলে কার্বক্সিলেট আয়নের অম্লটা তীব্র হবে, শেষ, এই হলো বিষয়। তাহলে বলো এবার সবাই আমাকে, এই যে তিনটা অ্যাসিড তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে তীব্রতা আমাকে এখন বুঝতে হবে। এই কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ক্লোরোইথানোয়িক অ্যাসিড, নাইট্রোইথানোয়িক অ্যাসিড, ডাইক্লোরোইথানোয়িক অ্যাসিড। তিনটা অ্যাসিডের মধ্যে কিন্তু মাইনাস আই দেখায়, নাইট্রো দেখায় মাইনাস আই, এই ক্লোরো দেখায় মাইনাস আই, এই ক্লোরো দেখায় মাইনাস আই, হ্যাঁ তবে এখানে দুইটা ক্লোরিন আছে। তাহলে বলো তো কোন কার্বক্সিলেট আয়নের উপরে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কমে যাবে? নাইট্রো। দুইটা দেখো, ক্লোরিন। এখানে দুইটা স্যার। ক্লোরিন আছে, দুইটা ক্লোরিন। নাইট্রোর মধ্যে আছে একটা নাইট্রো, দুইটা ক্লোরো ইলেকট্রন টেনে নেয়। একের বোঝা দশের বোঝা একের লাঠি কথা আছে না? দুই ক্লোরিন ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে তো ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম কোথায়? ডাইক্লোরো ইথানোয়েট আয়নের মধ্যে। তোমাদের বোধহয় আজকে বড়টা কঠিন হয়ে গেল, আজকে বোধহয় আগাইতে পারলাম না, এই একটু কি আবিষ্য হল আজকে। আরেকটু একটু বুঝিয়ে দেন। হ্যাঁ আমি তো অবশ্যই বুঝাবো। আগে দেখো, এই বলো ক্লোরিন কি মাইনাস আই দেখায় না প্লাস আই দেখায়, বলো তো সবাই বলো। মাইনাস আই। মাইনাস আই। তারপরে নাইট্রো মাইনাস আই। কে বেশি মাইনাস আই দেখায় বলো? ক্লোরো নাকি নাইট্রো। নাইট্রো? দুইটা ক্লোরিন কিন্তু একটা নাইট্রোর চেয়ে বেশি ইলেকট্রন টেনে নিতে পারে, দুইটা ক্লোরিন, এটা একটু মাথায় রেখো, এত বেশি লাগবে না, শুধু এটাই মাথায় রাখতে পারো। তাহলে দুইটা ক্লোরিন যেখানে আছে আর একটা নাইট্রো, কে বেশি ইলেকট্রন টেনে নিবে কার্বক্সিলেট আয়ন থেকে? দুইটা ক্লোরিন। ডাইক্লোরো। তাহলে ইলেকট্রন ঘনত্ব কার্বক্সিলেট আয়নের মধ্যে, কার্বক্সিলেট আয়নে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম কোথায়? ডাইক্লোরো ইথানোয়েট আয়ন। ইলেকট্রন তো টেনে নিচ্ছে ক্লোরেট থেকে, এই যে এইভাবে এর পাশেই তো দুটা ক্লোরিন, এরা ইলেকট্রন এখান থেকে টেনে নিচ্ছে। আর তার চেয়ে একটু বেশি কোথায় ইলেকট্রন ঘনত্ব? নাইট্রোইথানোয়েট আয়নে। এই তিনটার মধ্যে ক্লোরোইথানোয়েট আয়নের মধ্যে ইলেকট্রন ঘনত্ব একটু বেশি, তার চেয়ে কম হচ্ছে নাইট্রোইথানোয়েট আয়ন, সবচেয়ে কম কোথায়? ডাইক্লোরোইথানোয়েট আয়ন।
তাহলে বলো সুস্থিতি সবচেয়ে বেশি কার? ডাইক্লোরোইথেনল। ডাইক্লোরো। গুড। কে বোঝো নাই বাবারা, বলো তো। সুস্থিতি তোমরা কি দেখতে পাচ্ছ? যারা মোবাইল ইউজ করে এদের জন্য তো মারাত্মক বিপদ স্যার, লেখাও ছোট, স্ক্রিন ছোট, অত ঝামেলা। সবচেয়ে বেশি সুস্থিত হচ্ছে এই ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে সবলম্ব কোনটা বলো? স্যার ডাইক্লোরো। ডাইক্লোরো। এই যে ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড সবল, তার চেয়ে দুর্বল হচ্ছে নাইট্রো ইথানোয়িক অ্যাসিড, তার চেয়ে দুর্বল হচ্ছে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা কি সবাই পারবো? ইনশাআল্লাহ স্যার। এই যে এইভাবে তোমরা ব্যাখ্যাটা করবে, না হলে তো ইনশাআল্লাহ আমাদের রেকর্ডিং আছে, আমাকে 5টা মিনিট সময় দিতে হবে। আর তোমাদের তো বলে লাভ নেই, তোমরা যারা চলে যাও, চলে যাচ্ছ বা চলে গেছো, তো আমি আর 5-7 মিনিট আলোচনা করবো একটা ছোট্ট বিষয় নিয়ে, না হলে নিজের কাছে খারাপ লাগবে। তো এটা গেল দ্বিতীয় আবেশীয় ফলের দ্বিতীয় প্রয়োগটা। তৃতীয় প্রয়োগ নিয়ে 2-3 মিনিট কথা বলবো, তবে এইবার লিখতে বলবো না, এবার শুধু শুনবে আর পরে রেকর্ডিং থেকে তোমরা নিজেরা লিখে নিবা। তো তার আগে একটা প্রশ্ন হচ্ছে, এই অ্যাসিটিক অ্যাসিড এবং ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কোনটা তীব্র? ইথানোয়িক অ্যাসিড মানে তো অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিড আর ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কোনটা তীব্র বলো তো? দেখো পিকে এর মান দেখো, কিন্তু তুমি বলতে পারো পিকে এর মান যত কম অম্লটা তত তীব্র। তো পিকে এর মান তো কাজে লাগবে। ইথানোয়িক অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড আর ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কোনটা বেশি তীব্র? স্যার অ্যাসিটিক অ্যাসিড। দুর্বোকা। অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড তো দুর্বল। আহারে কি পড়াইলাম, এত ইলেকট্রন দিয়া এটা অস্থির বানাই ফেলছে। আল্লাহ, এই না না তোকে আজকে আমি আর 2-3 নাম্বার পয়েন্টে যাবো না, চলবে আজকে পর্যন্ত। কি অ্যান্সার দিলি এটা? অ্যাসিটিক অ্যাসিডে তো একটা মিথাইল আছে, এটা তো ইলেকট্রন দেয় আরো। কি আল্লাহ, এটা কারে পড়াইলাম এতক্ষণ ধরে? এই কাদেরকে পড়াইলাম এতক্ষণ ধরে? এই মিথাইল কি ইলেকট্রন দেয় না নেয়? দেয়। স্যার তো এটা অস্থির হয়ে গেল, আরো ইলেকট্রন হয়তো বেড়ে গেল আরো। সুস্থিতি কি বাড়লো না কমলো? কমলো। কমে গেছে। কমলো। আর এই ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, এটা কি কার্বক্সিলেট আয়নকে ইলেকট্রন দেয় নাকি নেয়? নাই। নেয়। নিয়ে গেলে এটা সুস্থিতি কি বাড়লো না কমলো? বাড়লো। আর ইথানোয়িক অ্যাসিডের ইথানয়েড বা অ্যাসিটিক অ্যাসিডের এই যে তোমার মিথাইলটা কার্বক্সিলেট আয়নকে ইলেকট্রন দেয়, ইলেকট্রন তো বেড়ে যায়। তো এইটার তো ইলেকট্রন তো বেশি আর সুস্থিতি কম। আর ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের ক্লোরো ইথানয়েড আয়ন তো ক্লোরিন তো ইথানয়েড থেকে ইলেকট্রন নিয়ে নেয়, এখানে ইলেকট্রন তো কমে গেছে, তা সুস্থিতি কার বেশি? ক্লোরো ইথানয়েড আয়নের সুস্থিতি বেশি। তাহলে তীব্রতা কার বেশি হবে? ক্লোরোইথানল। হ্যাঁ বাপ্পি বলো, কি বুঝছো? আমার মাথা বুঝছো স্যার, নাকি বুঝতে বুঝছো বলো? না স্যার, উল্টা পাল্টা বুঝতে বুঝতে হবে না। হ্যাঁ, তাহলে তোমরা যেটা করবা বাসায়, আজকে আর আগাচ্ছি না সামনের দিকে, 5 মিনিট সময় লাগবে না, তোমরা এই প্রশ্নটা বাসায় কমপ্লিট করবা। শুধু এটাই, অ্যাসিটিক অ্যাসিড এবং ক্লোরো অ্যাসিড সবাই এই প্রশ্নটা কমপ্লিট করেই আমাকে জমা দিবে, সাথে বাদ বাকি নোটগুলো। 3 নাম্বার প্রয়োগ রয়ে গেছে, এটা পরের দিন পড়বো। পরের দিন মেসোমারিক ফলের সাথে আমরা তৃতীয় প্রয়োগটা পড়বো, সেটা হলো এমিনের ক্ষারধর্মিতা। আজকে আর না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই আমার হ্যান্ড নোট জমা দিবে। আমি একটু পরে দেখবো কারা কারা হ্যান্ড নোট জমা করে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।